সব রোজাই কি কবুল হয়? রমজান এলে আমরা রোজা রাখি, সেহরি করি, ইফতার করি, তারাবি পড়ি। কিন্তু একটা প্রশ্ন, সব রোজা কি আল্লাহর কাছে কবুল হয়? নাকি এমনও রোজা আছে যা ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই নয়? ভয়ঙ্কর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। ইবনে মাজা, সহি। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেয়। মানে সে রোজা রেখেছে কিন্তু সওয়াব পায়নি। কেন রোজা কবুল হয় না? ১. গীবত ও মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার খাওয়া দাওয়া ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী। মানে রোজা রেখে যদি আমরা মিথ্যা বলি, গীবত করি, মানুষের মানহানি করি, তাহলে সেই রোজার উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। রোজা শুধু ক্ষুধা নয়, রোজা মানে শুধু না খাওয়া নয়। রোজা মানে চোখের রোজা, অর্থাৎ হারাম না দেখা, কানের রোজা, অর্থাৎ অশ্লীল না শোনা, জিহ্বার রোজা, অর্থাৎ গীবত না করা, হৃদয়ের রোজা, অর্থাৎ হিংসা না রাখা। যদি এগুলো না থাকে তাহলে রোজা অসম্পূর্ণ। একটি বাস্তব দৃশ্য, একজন মানুষ রোজা রেখেছে কিন্তু সারাদিন ব্যবসায় মানুষকে ঠকাচ্ছে, মিথ্যা বলছে, মানুষের হক মারছে। ইফতারের সময় সে দুয়া করছে, হে আল্লাহ, কবুল করুন। কিন্তু সে কি হক আদায় করেছে? হারাম উপার্জন। যদি কারো উপার্জন হারাম হয়, ঘুষ, সুদ, প্রতারণা, তার রোজা ঝুঁকির মধ্যে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্মার্থে, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। হারাম দিয়ে ইফতার, তারপর কবুলের আশা, এটা কি যুক্তিযুক্ত? নিয়তের সমস্যা। রোজা রাখছে কিন্তু দেখানোর জন্য, মানুষের প্রশংসার জন্য। রিয়া, অর্থাৎ দেখানো, আমল নষ্ট করে। কোরআনে আছে, তারা মানুষকে দেখানোর জন্য আমল করে। যে আমল আল্লাহর জন্য না, তা কবুল হয় না। নামাজ ছাড়া রোজা কি? অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। নামাজ ফরজ, রোজাও ফরজ। ফরজ ছেড়ে শুধু রোজা, এটা অসম্পূর্ণ ইবাদত। অনেক আলেম বলেছেন, নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে আমূল বিপদে পড়ে। রোজা রেখে গীবত করা। রমজানে সবচেয়ে বেশি যে পাপ হয়, গীবত। ইফতার টেবিলে, বন্ধুদের আড্ডায়, অন্যের চরিত্র নিয়ে আলোচনা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরা হুজুরাত 49:12। তাহলে আমরা কি করছি? কোরআন পড়ি কিন্তু বদলাই না। রমজানে কোরআন খতম, কিন্তু চরিত্র বদলায় না। কোরআন শুধু তিলাওয়াতের জন্য না, পরিবর্তনের জন্য। সবচেয়ে বড় প্রশ্ন, আমার রোজা কি শুধু ক্ষুধা, নাকি তা আল্লাহর কাছে কবুল? আল্লাহ কেন কিছু রোজা ফিরিয়ে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক। তিনি কারো আমল নষ্ট করেন না। কোরআনে এসছে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের আমল নষ্ট করেন না। সূরা তওবা ৯:১২০। তাহলে প্রশ্ন, রোজা রেখে কেন কেউ সওয়াব পায় না? কারণ রোজা শুধু শরীরের না, রোজা আত্মার। ১. গুনাহ ছাড়াই রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল, তাই রোজাদার অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না। সহি বুখারী। কিন্তু বাস্তবে কি হয়? রোজা রেখে রাগ, চিৎকার, গালাগালি, সামাজিক মাধ্যমে অপমান। তাহলে ঢাল কোথায়? ২. হিংসা ও অহংকার। রমজানে আমরা কুরআন পড়ি, দান করি, কিন্তু অন্তরে যদি অহংকার থাকে যে আমি অনেক ভালো, এই অহংকার আমল নষ্ট করতে পারে। ইবলিসের গুনাহ কি ছিল? অহংকার। রোজা রেখেও যদি অন্তর পরিষ্কার না হয়, সেটা বিপজ্জনক। ৩. মানুষের হক নষ্ট করা। মানুষের হক সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন যে ব্যক্তি কারো উপর জুলুম করেছে, তার নেক আমল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। সহি মুসলিম। ভাবুন, আপনি ৩০টা রোজা রেখেছেন, কিন্তু কারো টাকা মেরে দিয়েছেন, কারো সম্মান নষ্ট করেছেন। কেয়ামতে আপনার রোজার সওয়াব অন্যের কাছে চলে যাবে। তাহলে আপনার হাতে থাকবে কি? ৪. হারাম ইফতার। সারা দিন রোজা, কিন্তু ইফতার হারাম টাকায়। ঘুষ, সুদ, প্রতারণা।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। ৫ শুধু ক্ষুধা তকওয়া না। কোরআনের রোজার উদ্দেশ্য বলা হয়েছে, যেন তোমরা তকওয়া অর্জন করো। সূরা বাকারা ২-১৮৩। রোজার লক্ষ্য তকওয়া। যদি রোজা শেষে আমরা আগের মতোই থাকি, গুনাহ কমে না, চরিত্র বদলায় না, তাহলে লক্ষ্য পূরণ হল কি? কিভাবে বুঝব রোজা কবুল হয়নি? কিছু আলামত: রমজান শেষে ইবাদত বন্ধ, গুনাহে ফিরে যাওয়া, অন্তরে পরিবর্তন না আসা, অহংকার বেড়ে যাওয়া। রমজান যদি আমাদের বদলাতে না পারে, তাহলে সেটা সতর্কবার্তা। একটি আত্মকথন। ভাবুন, কেয়ামতের দিন আপনি দাঁড়িয়ে, আপনার আমলনামা খুলল। আপনি বললেন, আমি তো রোজা রেখেছিলাম, কিন্তু উত্তরে এলো, তুমি মানুষকে কষ্ট দিয়েছিলে। এই দৃশ্য কল্পনা করলেই শরীর কেঁপে ওঠে। কবুল রোজার লক্ষণ: বিনয়, গুনাহ কমে যাওয়া, নামাজে মনোযোগ, মানুষের হক আদায়, অন্তরে আল্লাভীতি। রমজান শেষে যদি আপনি আগের চেয়ে ভালো হন, এটা কবুলের আশা। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? রমজান পেয়েও ক্ষমা না পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি। এটাই আসল বিপদ। যদি রোজা কবুল না হয়, তাহলে কি হবে? ভাবুন, কেয়ামতের দিন আপনি দাঁড়িয়ে আছেন। আপনার মনে ভরসা, আমি তো রোজা রেখেছিলাম, কিন্তু আমলনামায় দেখলেন রোজার সওয়াব নেই। কারণ গীবত, মানুষের হক নষ্ট, রিয়া, হারাম উপার্জন, নামাজ অবহেলা। তখন কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেই, যে অনেক আমল নিয়ে আসবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। সহি মুসলিম। এটাই আসল দেউলিয়া। কবুল রোজার ৭টি গোপন শর্ত। ১ খাঁকি নিয়ত, শুধু আল্লাহর জন্য, দেখানোর জন্য না। ২ গুনাহ ত্যাগ, রোজা রেখে একই সাথে পাপ, এটা আত্মপ্রতারণা। ৩ নামাজ ঠিক করা, নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না। ৪ হালাল রিজিক, হারাম খাবার ইবাদতের আলো নিভিয়ে দেয়। ৫ মানুষের হক আদায়, ক্ষমা চাওয়া, ঋণ পরিশোধ। ৬ বিনয়, আমি অনেক ইবাদত করেছি, এই ভাব ধ্বংসাত্মক। ৭ রমজানের পরও ধারাবাহিকতা, রমজান শেষে যদি আপনি বদলে যান, এটা কবুলের আলামত। কোরআনের স্পষ্ট নীতি। আল্লাহ বলেন, আল্লাহ কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। সূরা মাইদা ৫:২৭। তাকওয়া ছাড়া ইবাদত নিরাপদ নয়। এক কল্পচিত্র। এক যুবক রোজা রেখেছে, কিন্তু রাতে হারাম সম্পর্ক, দিনে গীবত। সে ভাবে, আমি তো রোজা রাখছি, কিন্তু রোজা কি তাকে বদলাল? না, তাহলে সেটা শুধু ক্ষুধা। রোজার আসল শক্তি, রোজা হল আত্মসংযমের স্কুল। যদি ৩০ দিন ক্ষুধা সহ্য করতে পারি, তাহলে হারাম থেকেও দূরে থাকতে পারি। রোজা আমাদের শেখায়, আল্লাহ দেখছেন। এই অনুভূতি যদি জীবনে আসে, তাহলেই রোজা কবুলের পথে। সবচেয়ে বড় সতর্কবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করেছিলেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি। ভাবুন, রমজান এলো, রোজা রাখলাম, ইফতার করলাম, তারাবি পড়লাম, কিন্তু ক্ষমা পেলাম না। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। কিভাবে নিশ্চিত হব? নিশ্চিত হওয়া যায় না, কিন্তু আশা করা যায়। কিছু আলামত। রমজানের পর গুনাহ কমে যায়, নামাজে স্থায়িত্ব আসে, অন্তরে নরম ভাব, মানুষের সাথে আচরণ ভালো হয়। এগুলো দেখলে আশা করা যায় রোজা কবুল হয়েছে। হৃদয় কাঁপানোর শেষ কথা। আপনি যখন ইফতার করেন, হয়তো দোয়া করেন, হে আল্লাহ, কবুল করুন। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই রোজার হক আদায় করছি, নাকি শুধু ক্ষুধা সহ্য করছি? রোজা শুধু না খাওয়া নয়, রোজা হল নিজেকে বদলে ফেলা।
রোজার সারসংক্ষেপ। যে রোজা কবুল হয় না, গুনাহ সহ রোজা, হারাম উপার্জন সহ রোজা, নামাজ ছাড়া রোজা, রিয়া মিশ্রিত রোজা, মানুষের হক নষ্ট করে রাখা রোজা। যে রোজা কবুলের পথে তাকওয়া, খাঁটি নিয়ত, গুনাহ ত্যাগ, বিনয়, ধারাবাহিক ইবাদত।